বিসমিল্লাহির রহমানির রহিম। একটা নতুন ব্লগ শুরু করতেছি। তো অনেকদিন পর একটা জার্নি ট্যুর প্ল্যানিং করলাম। তো আমরা যাচ্ছি হলো গিয়া আমেরিকাতে। তো এখন আমি আমাদের এলাকাতেই আছি। তো এখান থেকে আমরা এখন ট্রেন ধরে যাব হলো গিয়া কোপেনহেগেন থেকে আমাদের ফ্লাইট হলো গিয়ে লন্ডন হিথ্রো থেকে 2 ঘন্টা ট্রানজিট। এখান থেকে আমাদের ডাইরেক্ট ট্রেন নিউ ইয়র্কে জন এফ কেনেডি এয়ারপোর্টে। তো আশা করি সবার সাথে সব কিছু শেয়ার করবো, সবাই পাশে থাকেন। এটা হলো গিয়া হেলসিংবরির কুনতুং স্টেশন, রেল স্টেশন। এখান থেকে আমরা কোপেনহেগেনে যাব। এখান থেকে ডাইরেক্ট ট্রেন, তো যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট আর কি। তো খুবই তাড়াতাড়ি চলে যাবো ট্রেন দিয়ে। হেলসিংবরি থেকে কোপেনহেগেনে এসে নামলাম। কোপেনহেগেন এয়ারপোর্টটা উপরেই। তো আমরা এখন উপরে উঠবো আস্তে আস্তে। যাও, কোপেনহেগেন এয়ারপোর্ট উপরে আসলাম। এখন আমরা আস্তে আস্তে চেকিংয়ে চলে যাব। আয়াত এখন বসবে এখানে, আরাম করবো। যাও, সামনে যাও। ফাইনালি আমরা চেকিং করলাম। এখন আমরা ওয়েট করতেছি লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার জন্য। ভিতরে সামনে প্লেন আছে। আয়াত মজা পাচ্ছে এখন শান্তি। ক্ষুধা লাগছে অনেক না? তো আমরা এখন প্লেন উঠবো লন্ডনের উদ্দেশ্যে। প্লেন উঠবে এখন। আমরা এখন বাসে করে যাচ্ছি। এখন আমরা আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটা ধরবো আর কি। আমাদের ফ্লাইট হলো লোকাল টাইম 5টা বাজে। তো এখন থেকে 1.5 ঘন্টা পর। তো এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাচ্ছে বাস দিয়ে। বলো, অনেক প্লেন চালানো আছে। এখন আমরা আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন প্লেন উঠলাম, বড় একটা ট্রেন, আমেরিকান এয়ারলাইন্স। তো এখান থেকে এখন লন্ডনের লোকাল টাইম বাজে 5টা। তো এখন এখান থেকে রওনা দেবে। আমাদের যেতে লাগবে সম্ভবত 8 ঘন্টা। বিশাল বড় একটা প্লেন। তো যাচ্ছি, হোপ করি আমাদের জার্নিটা ভালো হবে। সাথে থাকেন। হ্যালো আয়াত, খুব মজা হচ্ছে আয়াত। ট্রাফিক দেখা যাচ্ছে নিচে। পাখির চোখে লন্ডন সিটি দেখি। এগুলো খাওয়া দাওয়া দিলে এখন দেখি অনেক ক্ষুধার্ত আছে, একটু খাই। কি দিয়েছে খাবারটা কোনো একটু দেখি। চিকেন মশলা। কি খাবে? আগে একটু খাই, অনেক ক্ষুধার্ত আমরা। এই না কেন? চিকেন একদম ব্রোকলি, ফ্রেশ খাবার খাবো। আমরা এখন এসে জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করলাম। তো অনেক লং একটা জার্নি করলাম, 8 ঘন্টা। তো ভালোই লাগলো, সুন্দর সময় কাটছে খুব। এখন আমাদের প্লেন মোটামুটি ল্যান্ড করে ফেলছে। এখন এখান থেকে বেরোতে যতক্ষণ লাগে, একটু কাজ তো আছেই, ওগুলো সেরে তারপরে
এয়ারপোর্ট থেকে বেরোবো। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে বেরো গেলাম। ইমিগ্রেশনে কয়েকটা প্রশ্ন করছিল, খুব নর্মাল, ওরকম কিছু না, জাস্ট আয়াত আমেরিকান ফ্ল্যাগ দেখে দৌড় দিছে। মজা আয়াত। যাক, ফাইনালি ঢুকে গেলাম। এখন আমরা ট্যাক্সির জন্য ওয়েট করবো। সো অনেক পোস্টার টোস্টার লাগানো, এখন গেট দিয়ে বেরোবো। বুকিং করছি, এখন আমাদের অলরেডি গাড়ি এসে পড়েছে। এখন আমরা এটাতে উঠে যাবো। ওয়াও আয়াত, ফাইনালি। ওকে, হ্যাঁ। সো এটা হেল্প করে একটু। সো এখন যাই, এখন যাচ্ছিল টাইম স্কোয়ারের উদ্দেশ্যে। এখান থেকে টাইম স্কোয়ারে যেতে লাগবে হলো গিয়ে 45 মিনিট, ঠিক আছে? তো মজা করতে করতে যাবো আর কি। আয়াত চলো এবার গাড়িতে উঠি। মোটামুটি ম্যানহাটনের কাছে এসে পড়লাম। একটা ঝলক দেখা যাচ্ছে নিউইয়র্কের বড় বড় বিল্ডিংগুলো। কাছের দিকে যাই একটু। এই যে এখন আমরা ইন করতেছি ম্যানহাটনে। বড় বড় সব অট্টালিকা দেখা যাচ্ছে, সামনে আমাদের হোটেল। এই যে আমরা হোটেলে আসলাম, পার্ক সেন্টার। এই হোটেলটা একদম টাইম স্কোয়ারে, এখান থেকে 2-3 মিটার। ফাইনালি আমরা আসলাম। এইটা আমাদের হোটেল, এখানকার নাম। দেখি কি অবস্থা। তো এখন আমি হোটেলে চেকিং করব, দেখি হোটেলের ভিতরে যাই কি অবস্থা। এই যাচ্ছ সবাই, যাও। ফাইনালি মেঘার সাথে দেখা হইলো। মেঘা আমাদের রিসিভ করলো। মেঘা আগে চেকিং করবে ও, এখন বলছে মামা আগে চেকিং করি। হ্যাঁ, কি এনেছে দেখো তো, কি এনেছো? এটা আমাদের হোটেল। হ্যাঁ, চেকিং করতে হবে না? আমরা আমাদের রুমে যাব। আমাদের রুম হইলো এটা 17 তলাতে, আর হলো কি 26 মনে হয় 26 আমার। ও, এটা তো আমার পছন্দের নাম্বার। এই যে এখন আমরা রুমে ঢুকবো। ওয়াও, এই হোটেলে এই রুমে আমরা থাকবো হলো 5 দিন না? হ্যাঁ হ্যাঁ, অনেক। এখন এটি আমাদের, ও সুন্দর তো, এখন এটাই আমাদের সংসার আপাতত। আয়াত পছন্দ হয়েছে আয়াত? ওয়াও, ভালো ভালো স্পেস আছে না? তাই দাও, ফোন দাও, ফোন দাও। মজাই মজা। দেখি টয়লেটটা কেমন। হ্যাঁ, টয়লেটটা এই নর্মাল যেরকম হয় আর কি। এখন আমরা একটু হাঁটাচলা করতে পেরেছি, খাবার নিতে পেরেছি। তো এখানে হোটেলের নিচে একটা হালাল দোকান পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, হালাল দোকান পাওয়া গেছে। এখান থেকে আমরা খাবার নিব। এই আয়তের জন্য দেখেছি না যায় কিনা, বাট মজা মজা খেয়ে একদম হোটেলের পাশেই। আর এই ঠিক জাস্ট ওই যে নীল বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওইটাই টাইম স্কোয়ার। এখান থেকে 4-5 মিনিট হাঁটার পথ। আমরা একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর একটু রাতের বেলা একটু ভিউটা দিতে যাবো আর কি। পুলিশ পাহারা দিতেছে ঘোরা দিয়ে, সিকিউরিটি ভালোই তাহলে বোঝা যায়। তো আমরা এখন টাইম স্কোয়ার এসেই পড়লাম। ভাই রাত বাজে 11টা 12টা। এখানে বলে সবসময় তো শুনে আসছি যে এই সময় নাকি ঘুমায় না। দেখি আছে, থাকবো মন রাত পর্যন্ত, দেখি কয়টা মতো জেগে থাকি। চারোদিকে যে হারে লাইট, রে বাবা রে, বড় বড় এই সেই লাল কালারের সিঁড়িগুলো আর কি না? জমজমাট শহর টাইম স্কোয়ার।